দেশের রাজনীতিতে চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকেই দায়ী করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ তাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভিন্ন মত থাকবেই, তবে সবার আগে দেশের স্বার্থ ভাবতে হবে। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর স্বাক্ষর হওয়া জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার মধ্য দিয়ে দেশে নতুন সংকট তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করার। ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয়, যদি ঝুঁকির মধ্যে পড়ে এই সরকার, তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। আগে বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক। যুগপৎ আন্দোলনের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, তার দল কোনোভাবেই সংস্কারের বিরোধী নয়। চলমান সংকটের জন্য ডক্টর ইউনূসের সরকারকেই দায়ী করেন তিনি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। নির্বাচন বানচালের জন্য একটি দল তৎপর বলে অভিযোগ আনেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রকে স্থিতিশীল করতে এ পদ থেকে তাদের সরে আসারও আহ্বান জানান তিনি। এক সময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। একই দিন গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব। সরকার ও ঐক্যমত্য কমিশনের সৃষ্ট সংকট তাদেরকেই সমাধান করতে হবে বলেন মির্জা ফখরুল। যা হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকেই অন্য কেউ সেটা করে দেবে না। এ সময় সবার আগে দেশের স্বার্থ দেখতেও আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। শফিকুল হক, ৭১, ঢাকা।